আমাদের বাসায় মেহমান আসলে আমার সবচেয়ে বড় টেনশন সকালের নাস্তায় কি দিব। কারণ বাসায় তো সবসময় ভাত রুটি এগুলাই খাওয়া হয় সকালবেলা। আমরা আগে থেকেই জানতাম আমার আঙ্কেলের খিচুড়ি খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেহেতু আগে থেকেই জানতাম আমার আঙ্কেলের খিচুড়ি পছন্দ, এর জন্যই সকালবেলা উঠেই ৩টা দেশি মুরগি জবাই করে নিয়েছি। এই দেশি মুরগিগুলা কিন্তু আমার আম্মুর ফার্মের। আর আম্মু যেহেতু অসুস্থ, আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন আমার আম্মুকে দেখতে সবাই আসতেছে। আমার আঙ্কেল আর ছোট ফুপ্পিও কিন্তু আম্মুকে দেখতে আসছে। এর জন্য যেহেতু মেয়ের জামাই বাড়িতে আসছে, স্পেশাল কিছু তো একটা করতেই হবে। আগের দিন কিন্তু বিরিয়ানি, তারপর রাতের বেলা ভাত মাছ এগুলো খাওয়ানো হয়েছিল। বেলা কি রান্না করব, এরপরে আম্মু আব্বু বললো আঙ্কেলের যেটা পছন্দ সেটাই যেন আমি সকালবেলা রান্না করি। ভোর ৬টার থেকে উঠেই কিন্তু দেশি মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে করে রান্না করতে চলে আসছি। তবে হ্যাঁ, আমার ফুপিও কিন্তু আমাকে অনেক হেল্প করে। ও যেহেতু অসুস্থ, আমাদের বাসায় যেই মেহমান আসুক না কেন সবাই কিন্তু হাতে হাতে কাজ করে। আর আজকের এই ভিডিও যে করতেছি, আঙ্কেলকে যখন আমি খাবারটা রেডি করে দিচ্ছিলাম বা রান্না করতেছিলাম, আঙ্কেল বারে বারে জিজ্ঞাসা করছিল আজকে কি রেসিপি হচ্ছে, আজকের এই রেসিপির নামগুলো তুমি কি দিবা। এই সব কথা শুনতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তারা সবাই কিন্তু আমার ভিডিও দেখে, তাই আমার এরকম কমেন্ট শুনতে খুবই ভালো লাগে। বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর খিচুড়িটা একটু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়েছিল। আর এখানে দেশি মুরগির ঝোলটা রান্না করার জন্য আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি। পরে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আগে থেকে রেডি করে রাখা মুরগিটা এর মধ্যে দিয়ে দিতেছি। একদমই নর্মালভাবে রান্না করলেও দেশি মুরগিটা খেতে কিন্তু অনেক মজা হয়। দেশি মুরগির সেন্টটাই কিন্তু অন্যরকম থাকে। আমার কাছে তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল খুবই পছন্দ। কে সকালের নাস্তায় এরকম খিচুড়ি মাংস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আম্মু যেহেতু অসুস্থ, আমি ছোট বাচ্চা নিয়ে বেশি একটা আইটেম করতেও পারতেছিলাম না। আর আম্মু আঙ্কেলকে বলতেছিল এবার কষ্ট করে গেলেন, বেশি একটা কিছু করতে পারলাম না। তখন আঙ্কেল বলল থাক, প্রত্যেকবার তো আপনার রান্নাই খাই, এবার না হয় মুন্নির রান্না খেয়ে দেখলাম। যাই রান্না করতেছিলাম সবাই বলতেছিল সবকিছুই মজা হয়েছিল। দিনের বিরিয়ানি, তারপরে রাতে ডাল ভাত মাছ টাছ এগুলো সব করেছিলাম। সবাই খেয়ে তো খুবই খুশি, বলতেছিল অনেক মজা হয়েছে। এই যে সকালবেলার জন্য রান্না তো প্রায় শেষের দিকে। আর আমি কি রান্না করলাম তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে যে ঝোল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এরপরে আস্তে জালে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এরপরে আমি টেবিলে খাবারটা দিয়ে দিলাম। এখানে ছিল আগের দিনের গরুর মাংস ভুনা আর দেশি মুরগি, লেবু শসা আর হচ্ছে চুরি। এইগুলাই কিন্তু আমার আঙ্কেলের খুবই পছন্দের খাবার। ফুপি আঙ্কেলকে বেড়ে দিচ্ছিল আর আঙ্কেল আমাকে জিজ্ঞাসা করতেছিল আজকে যে রেসিপিটা দেবা এটার নাম কি হবে। পরে আঙ্কেলকে যে আমি তরকারি দিয়ে দিচ্ছিলাম আর আমরা সবাই মিলে একত্রে বসে কিন্তু খাচ্ছিলাম সকালের নাস্তাটা। এরকম সবাই মিলে একত্রে বসে খেলে তার স্বাদটা কিন্তু আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগে। এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।